দাদন দিয়ে জোর করতো চাষিদেরকে নীল চাষ করানোর জন্য, নীল করেরা। এবং এই যে কেন ফোর্স করতো বা জোর করে করাতো, কেন এই নীল চাষটা হতো ব্রিটেনের কলকারখানাতে কতটা পরিমাণ নীলের প্রয়োজন আছে, নীলের যে ডিমান্ড সেই হিসাবে কিন্তু বাংলায় নীল চাষ হতো। এবং সেই কারণে নীল করেরা জোর করে চাষিদেরকে বেশি বেশি করে নীল চাষ করাতো। এবং এই যে শর্তে এরা সই করেছিল, সেই শর্ত যদি না মানতো তাহলে তাদের উপর অত্যাচার করত, শোষণ করত। এবং এইভাবে কিন্তু বাংলার চাষিরা পুরোপুরি ভাবে আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ে। কেন, তারা তো নীল চাষ করে যে ফসলের যে উৎপাদনের যে ন্যায্য মূল্য তারা কিন্তু পেত না, এবং তার সঙ্গে সঙ্গে তাদের রাজস্ব দিতে হতো। সব দিক থেকে চাষিরা কিন্তু জর্জরিত হয়ে গেছিল। তখন তাদের মধ্যে একটা অসন্তোষের সৃষ্টি হয় এবং সারা বাংলা জুড়ে কৃষকরা বিদ্রোহী হয়ে ওঠে। এবং তারই পরিণতি 1859 থেকে 60 খ্রিস্টাব্দে বাংলায় নীল বিদ্রোহ হয়। তারা করে এই সমস্ত বাংলার নীল চাষিরা। এবং এই যে বিদ্রোহটা হয়েছিল, সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ দুজন নেতা ছিলেন বিষ্ণুচরণ বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাস। এইভাবে বাংলায় কিন্তু নীল চাষকে কেন্দ্র করে নীল বিদ্রোহ হয়েছিল।